হাই বন্ধুরা, তোমরা দেখছো আজ একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তিন মূর্তিতে। আমরা যাই ভিডিও করি না কেন, আমরা তিন মূর্তি আছে, তিন মূর্তিতে আমরা ভিডিওগুলো করি। ঠিক আছে, এখন আমাদের ভিডিওটা হচ্ছে সকাল থেকে তো আমি বেরিয়ে যাই নিজের কাজের জন্য, আবার রাত্রে ফিরি 8:30টার সময়, সকাল 9টায় হ্যাঁ 8:30টার সময় বাড়ি ফিরি। তারপরে যাই হোক আর কি, তারপর যে কাজগুলো করার আমি অবশ্যই করি। ইউটিউবে লাইভে যাই রাত 10টায়। কাল হ্যাঁ চিন্তা ভাবনা করছি ফেসবুকে লাইভে যাব কালকে রাত্রি 9:30টায়। 9:30 বা 10টা? হ্যাঁ না, 9:30টার মধ্যে যাবো, তার মধ্যে 10-5 মিনিট এদিক ওদিক হতে পারে, তোমরা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, বেশ যাই হোক, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, সারাদিন তো আমি বাইরে থাকি নিজের ব্যবসার কাজে, এবং তারপর রাত্রে এসে এদিকে নিয়ে ভিডিওগুলো করি, নানা আর অন্যান্য কাজগুলো করে নিই। তারপর যাই হোক আর কি, আমার বিষয়ে তোমরা সব জেনেছো বা অনেক কিছু শুনেছো আমি সারাদিনে কী করি না করি, কিন্তু আজকে মেন ব্যাপারটা হচ্ছে আজকে মেয়েগুলো সারাদিনে কী করে সেটা এদের মুখ থেকে তোমরা শুনে নাও। পরে বলে দাও সকাল থেকে উঠে সারাদিন কী করো না করো, বন্ধুদেরকে বলে দাও। তো হাই বন্ধুরা, তো আমরা এখন সকাল থেকে উঠে ফ্রেশ হই, তারপরে পড়াতে আসে, মানে কি টিউশনি করি। টিউশনি পড়ার পর যদি 7টার সময় আসে 9:30টার সময় ছেড়ে যায়, তারপরে জল খাবার খাই, তারপর আবার একটু পড়তে বসি, তারপরে খানিক্ষণ পর আবার একটা টিউশন করতে যাই, তাই পড়ে এসে আবার ফ্রেশ হয়ে চান টান করে দুপুরে খাবার খেয়ে খানিক শুই, দিয়ে বিকেলে খেলতে যাই, একটু খেলে এসে তারপরে বিকেলে চা খাই, দিয়ে আবার ক্রিম ট্রিম মাখি জামা শাড়ি খেলে এসে হ্যাঁ তারপরে আবার পড়তে বসি, তারপরে বাবা আসে, তারপর ভিডিও। তুমি বলে দাও তোমার রুটিনটা কি সকাল থেকে? সকাল থেকে ঘুমতে ঘুরতে ওরকমই করি। প্রথমে ফ্রেশ হয়ে মানে পড়াশোনা পড়ি, পড়ে আবার উঠে কিছু খেয়ে একটু পড়ি বা পড়তে যাই। যাই হোক, বললো ঠিক আছে, কিন্তু তার মাঝে একটা কথা ওরা বলতে লজ্জা বোধ করেছে বা ভুলে গেছে। সকাল 8টার সময় দুজনকে আমাকে প্রত্যেকদিন বিছানা থেকে তুলতে হয়, পায়ে ধরে টেনে তারপর উঠে তারপর মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে হালকা করে টিফিন করে তারপরে টিউশনি পড়াইতে আসে ওর এক দিদিমণি। সেই দিদিমণি পড়ানোর পর তারপর আমরা একটু পড়াশোনা করে তারপরে ফ্রেশ হয়ে আর একটা টিউশনি আছে না, আর একটা টিউশনি আছে, সেখানে যায়। এখন যেহেতু স্কুলটা ছুটি আছে আর 1 তারিখ থেকে মনে খুলবে, তাই না? 2 তারিখ থেকে খুলবে, কদিন আর ছুটি আছে, তাই স্কুল চালু হয়ে গেলে তখন সকাল থেকে একটা টিউশন থাকে আর সন্ধ্যে থেকে একটা টিউশন থাকবে। স্কুলটা থাকবে আর স্কুলের টাইমটাই পড়াই 10টা থেকে, আর 10টা থেকে আমাদের তখন স্কুল শুরু সেই সন্ধ্যে 7টার সময়। হ্যাঁ যাই হোক, সন্ধ্যে 7টার সময় আর একটা টিউশন আছে, সেটা করে দেবে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে আমার সঙ্গে আর কি তোমার যে রাত 10টার পর ভিডিও করো বা আমি করতে তাতে কোনো অসুবিধা হয় পড়াশোনাতে? না আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমরা তো পড়তে বসি, পড়ে নিই, তোমার যখন রাতে ভিডিও করার ইচ্ছা তখন একটু তো সাহায্য করি, আর সেরকম কোনো সমস্যা হয় না। তুমি তো সে রাত 10টার সময় ভিডিও করো, তার আগে তো অনেকক্ষণ সময় থাকে, 9টা পর্যন্ত 9:30 পর্যন্ত। ঠিক, তুমি কিছু বলে দাও। আমার ওই একটাই কথা, তারপরে 10টা থেকে ভিডিও হয়। আবার কখনো যদি বেশি পড়া থাকে, মানে দুটো টিউশন আমরা করি, ওই টিউশনিতে খানিকক্ষণ পড়া বাকি থাকে, তাহলে 10:30 থেকে আবার ভিডিও শুট করি। পড়া আবার কিসের সমস্যা, আমি তো সন্ধ্যে থেকে 5টা থেকে বা 6টা থেকে তো পুরো অল টাইম কি বলবো সময় ওতেই আমাদের পড়া হয়ে যায়, তারপরে ভিডিও। আচ্ছা যাই হোক, মানে আমার সব মেটানোর জন্য ওরা আমাকে একটু সময় দেয় পড়াশোনা করার পর, তাই সময়টা আমরা বেশি নিয়েছি রাত 10টার পর ভিডিও করা, যাতে ওদের পড়াশোনার কোনো অসুবিধা হয় না আর আমার একটু ভিডিও করার কাজগুলো হয়ে যায়, তাতে আমারও ভালো লাগে ওদেরও ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তোমরা দেখছো আজ মেয়েদের কথা শুনলে সকাল থেকে ওঠে কী করে না করে সেই বিষয়টা বললে, তার মাঝে মাঝে অনেক কথাই ওরা বলতে ভুলে গিয়েছে, সেটা
এই তোমরা যখন সকালে ওঠো তারপরে কি করো সেটা পরিষ্কার মতো বলা হয় না, তারপরে যে স্কুল যাওয়ার আগে কি করো, স্কুল গিয়ে কি করো, এগুলো তো মাঝে মাঝে যাক সেটা পরে আলোচনা হবে স্কুলের বিষয়ে, যেহেতু এখন স্কুলটা ছুটি আছে তাই। স্কুলে তো মানে আগে যখন ছোট ছিলাম তখন 7টা থেকে স্কুল ছিল, তখন শীতকালে তো উঠতে পারবে না, উঠে সেই আমার দেরি হতো, আমার দিদি ঠিক সময়ে হয়ে যেত, মানে ও যখন 7টা বা 7:30 পুরো টাইম যেহেতু গ্রীষ্মকালে আমার হয়ে যেত, দিদি শুধু দেরি হতো। আর ওই কারণে ওই স্কুলটা আমার এখন যেহেতু আমরা উঁচু ক্লাস উঠেছি আর ওই ক্লাসটা শেষ, এখন নতুন ক্লাসে 10টা থেকে স্কুল। আর এই স্কুল যেতে এত ভালো লাগে, মানে কোনোদিন যদি স্কুল কামাই হয় আমার মনটা ছুচু করে, কারণ স্কুলে যাক খুব খুব চিন্তাধারা ভালো। আমার কেমন লাগে স্কুল যেতে? আমরা স্কুল যেতে ভালো লাগে, কারণ ঘরে থাকলে তো মানে কেমন একটা লাগে, হ্যাঁ নিজেকে ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু স্কুল খোলা থাকলে কত বান্ধবীর সাথে থাকতে পারি, সবসময় এটাই ভালো লাগে আর মজা থাকে। বাহ, যাই হোক এদের স্কুল যাওয়ার যে নেশাটা আছে এই নেশাটা আশা করি থেকে যাবে। বা তো এটা ভিডিওর জন্য আমি বলিনি যে আমার স্কুলে যেতে ইচ্ছা করে, এমনিতেও আমার এখন স্কুলে যেতে ইচ্ছা করে, আগে যেতাম না, আগে যেতে ভালো লাগতো না, আচ্ছা এটা বাস্তব কথা। বেশ, যাই হোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এই নেশাটা থাকা অবশ্যই দরকার। তোমাদের ঘরেও ছেলে মেয়ে আছে, তাদেরকেও ঠিক এইভাবেই এদের স্কুল যাওয়ার নেশাটা ধরাবে, বা স্কুল যাওয়ার চিন্তা ভাবনাটা ঠিক যেন এইভাবেই আসে, এবং পড়াশোনার দিকে যেন তাদের মনটা থাকে। কারণ ভিডিও দিকে নেশাটা যেন বেশি না থাকে আর কি, তাতে অসুবিধা হবে পড়াশোনার দিক থেকে। যেহেতু আমি সারাদিন এদেরকে ভিডিও বিষয়ে কোনো আলোচনা করি না, কিছু না, বা সময়ও এদিকে দিতে হয় না। শুধু রাত 10টার পর ওদের যখন পড়াশোনা কমপ্লিট হয়ে যায় তারপর আমার সঙ্গে হয়তো 2-4টে ড্যান্স বা এরকম লং ভিডিও বা এমনি একটা আলোচনার মাধ্যমে আমরা করি। তাতে আলোচনা, যেসব আলোচনাগুলো করে ভিডিও করি তোমরা অবশ্যই দেখছো, তাতে এই বাচ্চা বাচ্চা মেয়েদের বা ছেলেদের মানে শিক্ষা দেওয়ার এটা উপযুক্ত কথাবার্তা, সেই নিয়ে কিন্তু আমি এদেরকে সেইভাবেই তৈরি করি, সেইভাবে ভিডিওগুলো করি। ঠিক আছে বন্ধুরা, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে ঠিক এভাবেই শিক্ষা দেবে, এভাবেই স্কুল পাঠাবে, এভাবেই পড়াশোনার দিকে যেন মনটা থাকে। হ্যাঁ, পড়াশোনা যেটা না বলতে নিজের পায়ে দাঁড়াবে কি? অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে গেলে পড়াশোনা অবশ্যই দরকার। পড়াশোনা ছাড়া তুমি জীবনে কিছু করতে পারবে না, শিক্ষাটাই হচ্ছে মেন। যাই হোক বন্ধু, ভিডিওটা অনেকটাই আমাদের বড় হয়ে গেল, ভিডিওটা এখানে আমরা শেষ করছি। আবার সামনে কাল আবার একটা নতুন আলোচনা নিয়ে আমরা একটা ভিডিও করবো। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, সহযোগিতা হাত বাড়িয়ে দেবে, ভালোবাসা দেবে। টাটা, বাই।